তাদের। স্বাস্থ্য ভবনের কি ছবি, একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। ঝিলম একদমই এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটের সামনে রয়েছি আমরা। এতক্ষণ আমাদেরকে যেটা বলা হয়েছিল এই অঞ্চলে না আসার কথা, তবে এখন দেখা যাচ্ছে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ভবনের গেটের সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছ, আমার সহকর্মী সন্দীপ পাল দেখাচ্ছে, গেট খোলা থাকলেও ঠিক গেটের ডায়ে বাঁয়ে একটি 100 মিটার থেকে 200 মিটার অবধি সব জায়গায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। আমার সহকর্মী যেটা দেখাচ্ছে যে টেকনো মোড় থেকে যে রাস্তাটা, নবদিগন্তের অফিস থেকে যে রাস্তাটা আসছে, সেখানে ব্যারিকেড করা হয়েছে, লৌহ কপাট, সেখান দিয়ে যাতে কেউ গলে না আসতে পারে, কোনো গাড়ি না আসতে পারে তার বন্দোবস্ত করা আছে। যানবাহন চলাচল একদম বন্ধ করে দেওয়া হয়েছে এই দিকটায়। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তর এবং এখানে যারা রয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কর্মী বা তারা আধিকারিক, তাদের যাদের গাড়ি রয়েছে গাড়ি আটকে দেওয়া হচ্ছে, তবে তাদের আই কার্ড দেখে ভেতরে আসতে দেওয়া হচ্ছে। এটা একদিকের দৃশ্য। এখানে এখন অবধি কোনো আশাকর্মী এসে পৌঁছতে পারেননি। তাদেরকে, যেটা সন্দীপ বলছিল এর কিছুক্ষণ আগে, তাদেরকে সেক্টর 5-এর যে টেকনো মোড় সেই জায়গাটায় আটক করা হয়েছিল, বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে এই অঞ্চলে আমরা কোনো আশাকর্মীদের আসতে দেখছি না, যদিও তারা দাবি করছেন যে তারা 12:30 নাগাদ আসবেন। তবে আমার সহকর্মী সন্দীপ পালকে দেখাতে বলবো, এই যে গেট, এই গেটের ঠিক অপর প্রান্তে বেনফিশ মোড়, যেটাকে এখানে সাধারণত বলা হয়ে থাকে, সেই বেনফিশ মোড়েও যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকলেও প্রচুর পুলিশ কর্মীরা রয়েছেন এবং সেখান থেকে যারা আসছেন তারা আই কার্ড দেখিয়েই ভেতরে আসছেন। পুরো জায়গাটা এখানে যানবাহন চলাচল যেমন নিয়ন্ত্রিত, মানুষও যাদেরকে আসতে দেওয়া হচ্ছে শুধুমাত্র এখানে যাদের অফিসে কাজ করছেন বা নির্দিষ্ট কাজ আছে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। ধন্যবাদ ঝিলম। আর ঠিক যেরকম বলছিলাম যে বিভিন্ন জায়গায় আশাকর্মীদের আটকে দেওয়া হয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, রানীগঞ্জ, বারাবণী সহ কাটোয়া, এরই পাশাপাশি ময়নার ছবি দেখতে পাচ্ছেন বনগাঁ এবং ঝাড়গ্রাম। তারা স্বাস্থ্য ভবন অভিযানের জন্য আসার চেষ্টা করছিলেন, কিন্তু তার আগেই তাদের আটকে দেওয়া হয়। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে একেবারে আঁটো নিরাপত্তা। তার আগে যে অভিযান, অর্থাৎ তারা বারবার বলছিলেন নিরস্ত্র অবস্থায় তারা এসেছেন, আজকে তারা কথা বলতে চান। তাদের থেকেই কয়েকজনের প্রতিনিধি দল তারা ভেতরে যেতে চান, তারা কথা বলতে চান, বৈঠক করতে চান, কিন্তু তার আগেই তাদের প্রত্যেককে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমি আবারও শিয়ালদা স্টেশনের ছবিটা একবার সরাসরি রাখবো, কারণ সেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। সুকান্ত, দেখো, একজন অসুস্থ হয়ে পড়েছেন, তাকে কিছুটা দূরে এই মুহূর্তে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক এসেছেন, তিনি এই মুহূর্তে কিন্তু চিকিৎসা করছেন। এখানে দীর্ঘক্ষণ তিনি বসেছিলেন, 4.5 ঘন্টারও বেশি সময় ধরে তিনি এখানে থাকেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার ট্রিটমেন্ট এখানে চালানো হচ্ছে। অন্যদিকে পুলিশের একেবারে এসআরপি যিনি রয়েছেন, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি কিন্তু স্পষ্টত বলছেন যে আজকে এই মিটিংয়ের পারমিশন নেই, সেই কারণে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে বা এখান থেকে তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। একদিকে যেমন উত্তরবঙ্গ থেকে প্রচুর আশাকর্মীরা এসেছেন, তার পাশাপাশি কিন্তু উত্তর 24 পরগনা বা অন্যান্য জায়গা থেকেও এই শিয়ালদা স্টেশনে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং এর মধ্যেই একজন আশাকর্মী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আমি দেখানোর চেষ্টা করব। যারা জিআরপি যারা রয়েছেন, যারা রেল পুলিশের যারা রয়েছেন, তারা কিন্তু তাকে কোনোভাবে ধরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে তারা যাওয়ার চেষ্টা করছেন। দীর্ঘক্ষণ ধরে তিনি এখানে বসেছিলেন, আমরাও দেখেছিলাম, তিনি স্লোগান দিচ্ছিলেন, তিনি এখানে বসে তাদের দাবি দাওয়া জানাচ্ছিলেন এবং তারপরে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং দেখা যাচ্ছে যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে একাধিক ব্যারিকেড ইতিমধ্যে আনা হয়েছে এবং সেই ব্যারিকেড দিয়ে পুরো যে ভেতরের যে চত্বর রয়েছে, যে সমস্ত এন্ট্রি পয়েন্ট রয়েছে বা বাইরে যাওয়ার পয়েন্ট রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু সেগুলোকে আটকে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে শর্ট লেকের দিকে তারা না যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে দলে দলে কিছু সংখ্যক আশাকর্মীরা তারা বিভিন্ন জায়গাতে শিয়ালদা স্টেশনে সেখানে তারা বসে রয়েছেন। কেউ উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কেউ আরও দূর দূরান্ত থেকে এসেছেন, লোকাল ট্রেনে এসে তারা এখানে রয়েছেন। তার কারণ তাদের যারা সঙ্গী সাথীরা রয়েছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারা ঠিক সামনের দিকের অংশে তারা রয়েছেন, 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। এবং যখন থেকে তাদের কাছে এই ইনফরমেশন এসেছে যে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আটক করা হয়েছে, তারা কিন্তু তাদের অবস্থানে অনড়। আমরা একবার কথা বলাটাও চেষ্টা করব। আচ্ছা, আপনাদের অনেককে আটক করে দেওয়া হয়েছে? উন্নয়ন নেই, আপনাদের অনেককে আটক করা হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে? হ্যাঁ, আটক করা হয়েছে, আমাদেরকেও বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা হচ্ছে, আটক করা হচ্ছে। আমরা ওখানে পৌঁছতে চাইছি, আমাদের দাবি দেওয়া নিয়ে। কেন এত ভয়? আমাদের সরকার
জবাব দিক আমাদের। আপনি স্পষ্টত বলছেন যে আপনাদের অনুমতি নেই, আজকে মিটিং এ আপনাদের অনুমতি নেই। তো আমাদেরকে আজ 21 তারিখে কথা বলবো বলে ডেকেছিলেন, আমরা বিগত 23 তারিখ থেকে বারবার লাগাতার আন্দোলন করে যাচ্ছি, কর্মবিরতি করে যাচ্ছি, উনি কেন আমাদের কথা শুনছেন না? উনি কি জানেন না যে আজকে এই বাজার ধরে 5250 টাকায় একটা মানুষের কি সংসার চলে? তারপরে বিগত আমরা বিভিন্ন রকম আমাদের টাকা দিনের পর দিন বকেয়া রেখে দেওয়া হচ্ছে, কিভাবে চালাবো বলুন তো? একটা মা সে 6 মাস মেটারনিটি লিভ পায়, আমার দিদিরা পায় না। আমার দিদিরা আজকে অসুস্থ হয়ে পড়লে সে ভয়ে ছুটি নিতে পারে না, বিআরএস নিতে পারে না, কারণ তাকে বসিয়ে দিলে সরকার একটা পয়সা থেকে তাকে দেবে না। তার সংসারটার কি অবস্থা হবে আপনারা বলুন তো? 4.5 ঘন্টা আপনারা রয়েছেন, একজন অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছেন, খুবই অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার চিন্তায় রয়েছে আমরা, এবং আরো কয়েকজন দিদি তারাও অসুস্থ রয়েছেন। তার একটি ছোট ছেলে, তার বাড়িতে স্বামী নেই, আরেকজন উপার্জনশীল কেউ নাই। আজ যদি তার কিছু হয়ে যায় এর দায়ী একমাত্র সরকার। 11টা নাগাদ আপনাদের নির্ধারিত সময় ছিল, আপনারা যেতে তো পারছেন না, কি করবেন? আমরা এখানে অবস্থান বিক্ষোভ করে যাব যতক্ষণ না আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে কোনো রকম কোনো আসে, বা ওনারা আমাদের দাবি, বিশেষ করে আমাদের দাবি যতক্ষণ না ওনারা মানবেন, প্রয়োজন হলে আমরা আজকে এখানে রাত্রিবাস করে অবস্থান বিক্ষোভ করে যাব। বৃহত্তর আন্দোলনে ডাক দিচ্ছেন এবং তারা স্পষ্টত বলছেন যে একজন অসুস্থ হয়ে পড়েছেন, আরো অনেকে হয়ে পড়তে পারেন, তার কারণ তারা গতকাল রাত্রির থেকে কার্যত খাওয়া দাওয়া ভুলে তারা এই উদ্দেশ্যে এসেছিলেন, কলকাতার উদ্দেশ্যে এসেছিলেন, এবং এখানে আসার পর তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এখন তাদেরকে বলা হচ্ছে যে তাদের মিটিংয়ের পারমিশন নেই বা অনুমতি নেই, ফলত এখান থেকে দাঁড়িয়ে যতক্ষণ না তারা তাদের দাবি দাবা মিটছে তারা এখান থেকে সরবেন না, এখান থেকে তারা এক চুল এখান থেকে কিন্তু নড়বেন না, এবং তারা তাদের যে অবস্থান, তাদের যেটা একেবারে দৃঢ় অবস্থান, তাতে তারা অনড় থাকবেন। এবং আরও যত সময় যাচ্ছে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা থেকে লোকাল ট্রেনেও প্রচুর আশাকর্মীরা তারা কিন্তু শিয়ালদা স্টেশনে এসে আসছেন এবং এখানে তারা জড়ো হচ্ছেন। একদিকে যেরকম শিয়ালদা স্টেশনের ছবিটা আপনাদের সামনে রেখেছি, অন্যদিকে বনগা স্টেশনের ছবিটাও আপনাদের সামনে রাখবো, যেখানে জিআরপির তরফে আটকে দেওয়া হয়েছে। ট্রেনে ওঠার মুহূর্তে দরজা আটকে দাঁড়ালো জিআরপি, একেবারে লেন লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন আশাকর্মীরা। বনগা স্টেশনে রেল লাইনে বসে বিক্ষোভ আশাকর্মীদের, তাদেরকে ট্রেনে ওঠার সময় বাধা দেওয়া হয়। কি পরিস্থিতি তৈরি হয়েছিল একবার জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেবস্মিতা, আশাকর্মীরা আজকে কলকাতায় আন্দোলনের জন্য বনগা জংশন স্টেশনে সকাল থেকে জড়ো হতে শুরু করে এবং তারপরেই তাদের অভিযোগ জিআরপির পক্ষ থেকে তাদেরকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। তারা বারবার বলেন যে তারা টিকিট কেটে ট্রেনে করে কলকাতা যাবেন, সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতা হস্তক্ষেপ করেছে জিআরপি, এমনটাই তাদের অভিযোগ, এবং তাদেরকে আটকে দেওয়া হয়। এরপরে একে একে আশাকর্মীরা বনগা জংশন স্টেশনে জড়ো হতে থাকেন। একটা সময় তারা রেল লাইনের উপর বসে পড়তে চেষ্টা করেন, সেই সময় জিআরপির আধিকারিকরা তাদেরকে সরিয়ে দেয়। এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং জিআরপির তরফ থেকে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে সড়ক পথে বাসে করে কলকাতা পৌঁছতে, কিন্তু ন্যূনতম দূরত্ব রেল পথেই, সেই কারণে বনগা জংশন স্টেশন থেকেই তারা যাবার কর্মসূচি নিয়েছিল এবং সকাল থেকে তারা দূর দূরান্ত থেকে বাগদা, গাইঘাটা, বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে তারা এসে জড়ো হতে থাকেন বনগা জংশন স্টেশনে, কিন্তু তাদেরকে জিআরপির পক্ষ থেকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। এরপর তারা ক্ষোভে পেটে পড়েন, এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছেন, দফায় দফায় তারা লাইনের দিকে এগিয়ে যাচ্ছেন, ট্রেন অবরোধের চেষ্টা করছেন, এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সমীরণ, অনেক ধন্যবাদ। অর্থাৎ বনগা স্টেশনে রেল লাইনে বসে বিক্ষোভ আশাকর্মীদের, দিকে দিকে আশাকর্মীদের আটকে দেওয়া হচ্ছে। ঠিক এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।